কয়দিন পরে ঈদের ছুটি, অনেক গার্মেন্টস কারখানায় ক্রয়াদেশের তৈরি পোশাক এখনও শেষ হয়নি। শ্রমিকরা ব্যস্ত ছুটির আগে ক্রয়াদেশের পোশাকগুলো তৈরি শেষ করতে, যাতে ঈদের বন্ধের আগে কন্টেনার জাহাজে তোলা যায়। কদিন পরে ঈদ, বাড়ি চলে যাবো, তাই মালিকেরা শিপমেন্টে কাজটা তুলে দিয়ে যাবো। কাজের চাপ বেশি, তো তাই আমরা চাই যে ঈদের আগে শিপমেন্টটা চলে যাবে। এখন যদি আমরা শিপমেন্টটা চালু করে দিতে পারি, ঈদের আগে দিয়ে যেতে পারি, তাহলে আমাদেরই লাভ। গার্মেন্টস কর্তৃপক্ষ বলছে, ঈদের আগে পোশাক তৈরিতে কাজের চাপ থাকলেও ইফতার এবং সেহরির কারণে রমজানে ওভারটাইম করানো যায় না। তারপরও কর্মঘণ্টা এগিয়ে এবং পূর্ব পরিকল্পনা নিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হয়। আমাদের প্ল্যানিং যখন আমরা করি, যে মাসে 10 ঘন্টা ধরা সম্ভব 10 ঘন্টা ধরি, যে মাসে 9 ঘন্টা ধরি, ওইভাবে প্রোডাকশন প্ল্যানিংটা করার পরে আমরা অ্যাকর্ডিংলি আমরা আমাদের মার্কেটিংটা করি, যাতে করে আমাদেরকে এরকম কোনো আনওয়ান্টেড সিচুয়েশন ফেস করতে না হয়। মালিক সংগঠন বিকেএমইএ বলছে, ঈদের 3 থেকে 4 দিন আগে শিপিং লাইন্সগুলো পণ্য বুকিং নিতে চায় না। বেশ কিছু শিপিং লাইন তারা গুডসগুলো রিসিভ করতে চায় না, ঈদের আগে 2-3 দিন রিসিভ করতে চায় না। যদিও আমাদের সরকারের আমাদের যে সার্কুলার পাই, তাতে ঈদের দিন ব্যতীত প্রতিদিনই আমাদের খোলা থাকে, বাট কিছু কিছু শিপিং লাইন এই সমস্যাগুলো সৃষ্টি করে। শিপিং লাইন্সগুলো বলছে, বাংলাদেশে কন্টেনারে যে পরিমাণ পণ্য আমদানি হয় সে তুলনায় রপ্তানি কম, তাই ঈদের সময় রপ্তানি 10% মতো বাড়লেও পর্যাপ্ত কন্টেনার এবং জাহাজে খালি জায়গা থাকায় পণ্য বুকিংয়ে তেমন সমস্যা হয় না। ইম্পোর্ট ভলিউম হলো 1,20,000 টিউ, এক্সপোর্ট যায় হলো 60-65,000 টিউ বা 70,000 টিউ। কাজে ইম্পোর্ট অলওয়েজ কন্টেনার পরে থাকে, শিপারদের কোনো সমস্যা কন্টেনারের কারণে হয় না। আর অতিরিক্ত ভেসেল যেটা বলছেন, সেটারও সমস্যা এই কারণে হয় না যে আগে থেকে প্ল্যান করা থাকে যে সপ্তাহে কয়টা ফিডার আসবে, কয়টা ফিডার যাবে। দেশে মোট পণ্য রপ্তানির প্রায় 80% হয় সমুদ্রপথে। ঈদের ছুটির মাঝে রপ্তানি পণ্য গন্তব্যে পৌঁছাতে তৎপর গার্মেন্টস মালিকরা। শ্রমিকরাও সক্ষমতা বাড়িয়ে কাজ করছেন মনোযোগ দিয়ে। বলছেন, মেড ইন বাংলাদেশ পণ্য নিরবিচ্ছিন্ন সরবরাহে ক্রেতার কাছে পৌঁছতে পারলে দেশের সুনাম এবং রপ্তানি আয় বাড়বে, যা তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। জাহিদুল ইসলাম, 71, ফতুল্লা, নারায়ণগঞ্জ।